বিশ্বকাপ ফাইনালে মাঠের ফুটবল ছাপিয়ে এবার সামনে এলো পর্দার পেছনের এক চরম নোংরা ক্ষমতার লড়াই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর ক্ষুব্ধ হয়ে খোদ উয়েফা প্রধান আলেকজান্ডার সেফেরিনের ফাইনাল ম্যাচ বয়কট করার ঘটনায় তোলপাড় ফুটবল বিশ্ব। আইনের রক্ষক ফিফা নিজেই যখন নিয়ম ভাঙার খেলায় মত্ত, তখন বিশ্বমঞ্চের গ্রহণযোগ্যতা নিয়ে কেন এমন বিস্ফোরক তোপ দাগল উয়েফা? প্রতিবেদন। ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে মেক্সিকো সিটি সফর করলেও ফিফার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট সেফেরিন গত রবিবার রাতে ফাইনাল ম্যাচের ভেন্যু নিউ জার্সিতে যাননি। উয়েফা সভাপতির বিশ্বকাপ ফাইনাল বয়কটের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। লাল কার্ড দেখার পর বালোগানের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল উয়েফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একাধিক নতুন উদ্যোগেরও কড়া সমালোচক সেফেরিন। বিশেষ করে হাফ টাইম শো আয়োজনের ধারণার ঘোর বিরোধিতা করেন তিনি। সেফেরিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এ ধরনের আয়োজনের কোনো পরিকল্পনা নেই। এবারের বিশ্বকাপ ফাইনালে ম্যাজোনা, বিটিএস, শাকিরা ও জাস্টিন বিবারের পরিবেশনার কারণে স্বাভাবিক 15 মিনিটের বিরতি বেড়ে দাঁড়ায় 27 মিনিট 22 সেকেন্ড। ফিফার আরও কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়েও উয়েফার সঙ্গে স্পষ্ট মতপার্থক্য তৈরি হয়েছে। ভবিষ্যতে 64 দলের বিশ্বকাপ আয়োজনের যে আভাস দিয়েছেন ফিফা সভাপতি, তার কড়া বিরোধিতা করেছে উয়েফা। একইভাবে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারা সোমালিয়ার রেফারি ওমর আরদানকে সম্মান জানিয়ে আগামী 12 আগস্ট পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা। বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়েও ফিফার সমালোচনা করেছে তারা। এছাড়া ভিএআর ব্যবহারের নীতি এবং নতুন নিয়ম নিয়েও দুই সংস্থার অবস্থান ভিন্ন। বিশ্বকাপে মিস্টেকেন আইডেন্টিটি প্রোটোকল ব্যবহার করে ডাইভিংয়ের অভিযোগে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল অ্যাম্বোলোকে লাল কার্ড দেখানো হয়। তবে উয়েফা তাদের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, তাদের প্রতিযোগিতায় ডাইভিংয়ের ক্ষেত্রে এই প্রোটোকল ব্যবহার করা যাবে না। একইভাবে ফিফার উদ্যোগে বিশ্বকাপে চালু হওয়া মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ডের নিয়মও মানবে না ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা।